দর্শক, আমরা বলছিলাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেছে মেডিকেল বোর্ড এবং এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। একই সাথে দ্বিতীয় দফায় প্রায় ৩ ঘন্টা বেগম খালেদা জিয়ার পাশে অবস্থান করে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। চলে যাচ্ছি তারেকের কাছে। তারেক, আপনার কাছে থাকা সবশেষ খবরাখবর জানতে চাই। আপনাকে ধন্যবাদ। সবশেষ খবর বলতে আমরা বেশ কিছুক্ষণ আগে যে বিষয়টি দেখতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান হাসপাতাল ত্যাগ করেছেন। তিনি এখানে দীর্ঘ ৩ ঘন্টা অবস্থান করছিলেন এবং যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে এখানে একটি যে চিকিৎসক দল রয়েছে তাদের সাথে বৈঠক চলছিল। সে সময় জুবাইদা রহমান সহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু অবস্থান করছিলেন। কিন্তু যখন তিনি বের হয়ে যান তখন কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু তার সাথেই ছিলেন, তার সাথেই কিন্তু বের হয়েছেন। তবে এই যে বৈঠক কিংবা এই যে পরিদর্শনের পর কিন্তু বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ধরনের সংবাদ সম্মেলন করা হয়নি, যার কারণে আমরা আপডেটেড কোনো কিছু বলতে পারছি না। তবে সবশেষ যে বিষয়টি ইতোমধ্যে আমরা সকলেই জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কবে নাগাদ আসলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে তার উন্নত চিকিৎসার জন্য, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি, যেটা আগামী রোববার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল বলতে আজ শনিবার বিকেলেই কিন্তু কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু বিকেল ৫টা নাগাদ এখানে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশে। এরপরেই কিন্তু যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে জুবাইদা রহমানের উপর কিন্তু নির্ভর করছে আসলে তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা জানতে পেরেছি যে কোন সময় আসলে খালেদা জিয়াকে এখান থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু এই সময়ের ভেতরে কিন্তু খালেদা জিয়ারকে বিদেশে নেওয়ার প্রস্তুতি হিসেবে তার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার জন্য প্রস্তুত করার জন্য কিন্তু চিকিৎসক যে দল রয়েছে সেই দল কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং একই সাথে আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, একটি ছোট্ট অস্ত্রোপচার হয়েছে বেগম খালেদা জিয়ার, যেটা আসলে করার কারণে তার ভেতরে এন্ডোস্কোপি, যেটা আমরা বলে থাকি যে পাকস্থলীতে যে রক্তক্ষরণ ছিল সেই রক্তক্ষরণটি এখনো হচ্ছে কিনা সেটার জন্য একটি এন্ডোস্কোপি করা হয়েছে এবং এন্ডোস্কোপিতে একটি ভালো ফল পাওয়া গেছে বলে কিন্তু জানিয়েছে। সেই তথ্যটিও কিন্তু জানিয়েছেন ডক্টর মামুন, যিনি আসলে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন এবং জানিয়েছেন যে তার ভেতরে পাকস্থলীতে কোনো ধরনের রক্তক্ষরণ এই মুহূর্তে চলছে না এবং যেটি আসলে একটি আশাব্যঞ্জক বলা যেতে পারে, ইতিবাচক বলা যেতে পারে। এবং এই যে বিষয়টি তার শারীরিক অবস্থা অন্যদিকে অপরিবর্তিত রয়েছে বলেও কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে তাকে বিদেশে লন্ডনের উদ্দেশ্যে তার যাত্রাটা শুরু করা যেতে পারে, এটা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর আগেও কিন্তু বেগম খালেদা জিয়াকে আসলে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তা নিয়েও খুব সংশয় ছিল এবং তার পুত্র তারেক রহমান দেশে আসবেন কিনা তা নিয়েও অনেক আলোচনা হয়েছে নানা মহলে। কিন্তু এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার অবস্থার কিছুটা উন্নতির কারণেই কিন্তু তাকে বিদেশে নেওয়ার যে চিন্তা কিংবা যে সেই প্রস্তুতি কিন্তু চলছে। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে আগামীকাল যখন আজকে বিকেলে, শনিবার বিকেলে যখন এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পৌঁছবে, এরপর আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা সেটির উপর নির্ভর করছে যে এর পর দিন রোববার আসলে তাকে নিয়ে এই এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করবে কিনা। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।